আজকে আপনাদের আমি দেখাবো বোয়াল মাছের কোরমা করে, যেটা খুবই অল্প মশলায় হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে, আমি পায়েল, আমার সাথে দেখতে থাকুন এই রেসিপিটা। তো আমি কড়াইতে কিছুটা সাদা জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ শুকনো খোলায় কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তারপর এটাকে আমি শিলে গুঁড়ো করে নেব। এখানে আমি 3 পিস বড় সাইজের বোয়াল মাছের পিস নিয়েছি। তার মধ্যে হলুদ গুঁড়ো এক পিঠে আমি এরম করে ছড়িয়ে নিয়ে তার মধ্যে অল্প করে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। বেশ সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, যাতে হলুদ আর নুনটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। তারপরে মাছগুলো পাল্টে নিয়ে তারপর এরকমই সেম পদ্ধতিতে আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে আমি এগুলোকে মাখিয়ে নেব। নুনটা যেরকম আমি দিয়েছি আপনারাও সেরকমই দেবেন, না হলে বেশি হয়ে যেতে পারে, আবার কম হয়ে গেলেও স্বাদ আসবে না। তো এরকম করেই ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। দেখুন মাখানো আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা সবসময় সরষের তেলে করাই ভালো। এবার দেখুন আমি মিডিয়াম হাই ফ্লেমে মাছগুলোকে সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আরেক পিঠ ভেজে নিচ্ছি। ঠিক এরকম করেই ভাজতে হবে, বেশি ভাজলে স্বাদ আসবে না। এখানে আমি ধনে পাতা নিয়েছি, ভালো করে ডাঁটিগুলো ফেলে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আদা আর 8 থেকে 10 কোয়ার মতো রসুন, সেগুলোকে আমি ভালো করে বেটে নেব। এখানে 150 গ্রামের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যেই এটাকে আমার ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এখানে মিডিয়াম সাইজের 2টো আমি টমেটো নিয়েছিলাম, যেগুলোর দানা আমি ফেলে দিয়েছি, শুধু টমেটোর খোসাগুলোই নিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, আদা যেটা আমি বেটেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমার ভালো করে সময় নিয়ে কষে নিতে হবে। এটা কষতে কষতে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে এটাকে কষে নিতে হবে। দেখুন জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটিতে এক বাটি জল দিয়ে দিয়েছি। তারপরে আমি শুকনো খোলায় যে গরম মশলা আর জিরে আমি ওটাকে ভেজেছিলাম বেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম সম্পূর্ণ রেডি। দেখুন কত সুন্দর লাগছে। খুবই অল্প মশলায় খুবই চটজলদি এই রেসিপিটা হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে এগুলোকে গার্নিশ করে দিচ্ছি। দেখুন এরমই হবে গ্রেভিগুলো। দেখার জন্য থ্যাংক ইউ।